الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان খুলে দরুদ ইব্রাহিম পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যেই মহান রব্বে করিম আমাকে আপনাকে বড় দয়া করে মায়া করে ভালোবাসা দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর গোলামি করার প্রকাশ করার তৌফিক এনায়েত করেছেন। ওই মহান রবের আলিশান দরবারে জবান খুলে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। একটু মুসলমানি কণ্ঠে, ইমানি কণ্ঠে, চেতনা নিয়ে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يصبح العباد ما من يوم يصبح العباد إلا ملكان ينزلان فيقول أحدهما
اللهم أعط كل منفق خلقا والآخر اللهم أعط كل ممسك خلقا متفق عليه। মহান রবের আলিশান দরবারে হাজারে শুকর যে রব কৌত পবিত্র জুমার দিনে রবের গোলামি করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান রবের আলিশান দরবারে আমরা আরো একবার উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু দুনিয়ার জমিনে আমাদেরকে রবের গোলামি করবার উদ্দেশ্যেই পাঠিয়েছেন, ইবাদত করবার উদ্দেশ্যেই পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিকে রবের ইবাদতের জন্য অর্থাৎ রবের গোলামি করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই ইবাদত আমার আপনার জিন্দেগিতে যাদের আছে এবং থাকবে তারাই হাসরের ময়দানে কামিয়াব এবং কল্যাণময় হবে। কিছু মানুষ বলে, আগে তো আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করতেন, এখন কেন রব মানুষের দোয়া কবুল করেন না? এখন কেন রব মানুষের সারা বিশ্বের মধ্যে কত মুসলমান কত জায়গায় মার খাচ্ছে, কত মুসলমান কত জায়গায় পিটুনি খাচ্ছে, এরপরেও কেন সারা বিশ্বের মুসলমানরা বিভিন্ন জায়গা থেকে দোয়া করতেছে, এরপরেও কেন রব আমাদের ডাকে সাহায্য করেন না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ঈমান আনলো এবং মুসলমান হইল, ঈমান আনলো মুসলমান হলো, মুসলমানের মধ্যে দাখিল হলো, প্রবেশ করলো, আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে এমন ভাবে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। আল্লাহ এই কথা বলেন নাই যে তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল না হয়েই, মুসলমান না হয়েই আল্লাহর নাফরমানি করবে, আর আল্লাহ তাআলা তোমাদেরকে পদে পদে সাহায্য করবেন, এটা আল্লাহ তাআলা পুরো কোরআনের কথাও বলেন নাই। আল্লাহ বলেন যে তোমরা আমার নাফরমানি করবে আর আল্লাহর সাহায্য কামনা করবে, এমন মুসলমান তো আল্লাহ চান নাই। যে মুসলমান আল্লাহর নাফরমানি করবে আর আল্লাহর সাহায্য মদদ কামনা করবে, ওই মুসলমানকে তো আল্লাহ তাআলা বলেন যে সে তো মুসলমানই হয় নাই। এজন্য পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন যদি আমরা হয়ে যাই আর ইসলামের মধ্যে যদি পুরোপুরিভাবে দাখিল হই, ইসলামের সকল হুকুম আহকাম যদি আমরা মেনে নেই, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এখনো সাহায্য করবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদার মুসলমান, তোমরা যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও আর আল্লাহর দ্বীনের কাজে সাহায্যকারী হয়ে যাও, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহর দ্বীনের কাজে সাহায্যকারী হয়ে যাও,
আল্লাহ বলেন আল্লাহর দ্বীনের সাহায্যকারী যখন হয়ে যাবে, ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তখন তোমরাও রবের পক্ষ থেকে সাহায্য পাইতে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রব্বে কারীম আমাদেরকে বলে দেন, যদি আমরা পরিপূর্ণ ভাবে আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে দাখিল হই এবং ঈমান আনার পরে আল্লাহর দ্বীনের কাজে সাহায্য করি, তো আল্লাহ তাআলাও আমাদেরকে পদে পদে যে কোনো বিপদে যে কোনো মুসিবতে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। এজন্য আমরা পরিপূর্ণ মুমিন হতে হবে এবং সেই সাথে আমাদেরকে ইসলামের মধ্যে দাখিল হওয়ার পাশাপাশি আমাদেরকে আল্লাহর দ্বীনের কাজে যে কোনো ভাবে যখন যেই ডাক আসে ওই ডাকে সাড়া দিয়ে আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করার মন মানসিকতা আমার আপনার ভিতরে তৈরি থাকতে হবে। যখন আমি আপনি আল্লাহর দ্বীনের কাজে সাহায্যকারী হব, আল্লাহ তখন আমার বিপদে সাহায্যকারী হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط كل ممسك خلقا والآخر اللهم أعط كل ممسك خلقا। আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তিনি কথা বলেন, এমন কোন দিন বাকি নাই যেই দিন আসমান থেকে দুনিয়ার জমিনে দুইজন ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ না করে। আল্লাহর রাসূল বলেন এমন কোন দিন বাকি নাই যেই দিন আসমান থেকে দুইজন ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ না করে। অর্থাৎ এই কথার দ্বারা আল্লাহর রাসূল বোঝান দুনিয়ার জমিনে আসমান থেকে প্রতিদিন দুজন করে ফেরেশতা আল্লাহ পাঠান। এই দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা এই বলে দোয়া করতে থাকেন, ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আতি কুল্লা মুমসিকিন খালাকান ওয়াল আখার। একজন ফেরেশতা এই বলে দোয়া করেন, ইয়া আল্লাহ, তুমি মেহেরবানি করে তোমার যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ টাকা পয়সা ব্যয় করে, আল্লাহর জমিনে দ্বীনের রাস্তায় নিজের অর্থ সম্পদ গুলি ব্যয় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ওই আল্লাহর ফেরেশতা এই কথা বলে দোয়া করে, আল্লাহ তুমি তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। একজন ফেরেশতা এই বলে দোয়া করতে থাকে দুনিয়ার জমিনে, সেই আল্লাহ তোমার যেই বান্দা দ্বীনের রাস্তায় ব্যয় করে খরচ করে অর্থ সম্পদ খরচ করে, আল্লাহ তুমি তোমার ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। এই কথা বলে দোয়া করতে থাকেন। আর দ্বিতীয় আরেকজন ফেরেশতা ওই ফেরেশতা দোয়া করেন, আল্লাহুম্মা আতি কুল্লা মুমসিকিন খালাকা। দ্বিতীয় ফেরেশতা এই বলে ঘোষণা করেন আর দোয়া করেন, ইয়া আল্লাহ, তোমার এই দুনিয়ার জমিনে যেই বান্দাটা কৃপণ বখিল, আল্লাহ তুমি তার ক্ষতি করে দাও, তার ক্ষতিগ্রস্ত করে দাও। এখন আমার আপনার চিন্তার বিষয় হলো আমি কি ফেরেশতাদের যেই ভালো দোয়া এই দোয়াটা গ্রহণ করব, না যেই দোয়ার মাধ্যমে বান্দার ক্ষতি হয় এই দোয়া গ্রহণ করব। অনেক ঘরে এমন আছে
টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণে ইনকাম করে, ঘরে বাইরে ইনকাম ঠিকই করে, কিন্তু খাওয়ানোর বেলায় দেখা যায়, খরচের বেলায় হিসাব করে, কেপটামি করে, স্ত্রীকে কষ্ট দেয়, সন্তানদেরকে কষ্ট দেয়, যেইভাবে খরচ দেওয়া দরকার ঠিক সেইভাবে খরচ দেয় না। টাকা ঠিকই আছে, কিন্তু যেইভাবে খরচ করলে স্ত্রী সন্তুষ্ট, সন্তানাদি খুশি থাকে, এইভাবে সে খরচ করে না। টাকা থাকা সত্ত্বেও এই ব্যক্তিকেই আল্লাহর রাসূলের এই হাদিসের ভাষায় কৃপণ বলা হয়। টাকা আছে, খরচ করে না, একেই কৃপণ বলা হয়। দিনের রাস্তায় ব্যয় করা প্রয়োজন। আল্লাহ তাআলা আপনাকে অনেক অর্থের মালিক বানিয়ে দিয়েছেন, আপনি অনেক অর্থ সম্পদের মালিক। আপনি চাইলে মসজিদের একা একা একটা মসজিদ করতে পারেন, এমন সামর্থ্য রাখেন। আপনি চাইলে এমন সামর্থ্য রাখেন যে মসজিদের অর্ধেক কাজ একাই করে দিতে পারবে, এরকম অর্থ সম্পদওয়ালা লোকও আছে, কিন্তু তারা আগ্রহ করে কেউ কোনোদিন এই কাজগুলি করে না। রিজিক কে দিছে? আল্লাহ দিয়েছে। যে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে আপনি কৃপণতা করেন। এই কৃপণতার কারণে আপনি একজন ফেরেশতার লানতকারী ফেরেশতা, যেই ফেরেশতা লানতের দোয়া করে, এই দোয়ার অন্তর্ভুক্ত হয়ে গেলে আল্লাহ তাআলা আপনাকেও জাহান্নামের বাসিন্দা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামী হতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন। বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলি আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন, আমরা যেন জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, তৌফিক এনায়েত করেন। বলেন আমিন। ঠিক হযরতে ঈসা আলাইহিস সালাম, ওনার জামানায় একজন ধোপা ছিল। ধোপা কাকে বলে জানেন? ধোপা বলে যে মানুষের কাপড় চোপড় ধোয়, পরিষ্কার করে দেয়, একে ধোপা বলা হয়। মানুষের জামা কাপড় ধোয়, এরকম অনেক লোক আছে না এলাকায়। আগে ছিল যে আগে তো গোলাম কেনা বেচা হতো, মানুষকে বিক্রি করা হতো। এখন যদিও সেই প্রথা নেই, তবে এখনো অনেক এরকম গরিব আছে যারা ধনীদের বাসায় কাজ করে, বড়লোকদের বাসায় এসে কাজ করে দেয়, কাপড় ধুয়ে দেয়, পরিষ্কার জামা কাপড় পরিষ্কার করে দেয়, ঘরটা মুছে দেয়, পরিষ্কার করে দেয়। আছে না নাই? আছে। তো এরকম এক ধোপা মানুষের বাড়ি বাড়ি থেকে কাপড় নিত, ঘাটলায় গিয়ে কাপড়গুলি ধুয়ে পরিষ্কার করত। এই ধোপা কাপড় ধুইত, কিন্তু মানুষের কাপড়গুলি পরিবর্তন করে দিত, ইচ্ছা করে পরিবর্তন করে দিত, এবং তার চরিত্র নষ্ট ছিল, যার কারণে মানুষ ওই যেই এলাকায় বসবাস করত ধোপা, ওই এলাকার জনসাধারণ যারা আছে তারা ধোপার উপরে অসন্তুষ্ট হয়ে গেল। অসন্তুষ্ট হয়ে হযরতে ঈসা আলাইহিস সালামের নিকট তার নামে বিচার দিতে গেলেন। এলাকার জনসাধারণ যখন সকলেই সম্মিলিতভাবে হযরতে ঈসা আলাইহিস সালামের নিকট গেলেন, গিয়ে বললেন, হুজুর, অমুক ধোপার জ্বালাতন আমরা আর সহ্য করতে পারতেছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে, মেহেরবানি করে তার বিরুদ্ধে একটা দোয়া করেন, যেন তার থেকে আমরা মুক্তি পাই। জনসাধারণের কল্যাণার্থে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, ওই ধোপার জন্য বদদোয়া করলেন আল্লাহর কাছে, তার জন্য মৃত্যু কামনা করে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম ওই জনসাধারণকে, সকল লোকদেরকে বলে দিলেন যে তোমরা এক কাজ করো, তোমরা এবার যাও, এই ধোপার শুধু আজকের দিনটাই হায়াত বাকি আছে, এর পরের দিন আর সে বাঁচবে না।
এর পরের দিন আর সে বাঁচবে না, মারা যাবে। ধোপার জন্য যখন দোয়া করা হইল, সকলেই খুশি, এলাকার লোকজন, যাক বেচারি আজকের একটা দিনই বাঁচবে, আজকে সে ঘাটে গেলে আর কালকে ফেরত আসবে না। এলাকার লোকজন, সাধারণ মানুষ, তারা খুশি হয়ে গেছে, তার অত্যাচার থেকে তারা বাঁচবে। এই কারণে সবাই অপেক্ষায় আছে ধোপার মৌতটা কখন হয়ে যায়। ধোপার মৌতের অপেক্ষায় সকলেই প্রহর গুনতেছে, সকলেই চিন্তা করতেছে যে ধোপা কালকে আর বাঁচবে না, মারা যাবে। এজন্য সকলেই, সে যখন ধোপা প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হওয়ার সময় 3 খণ্ড রুটি নিয়ে বের হতেন, আজকের দিনেও সে 3 খণ্ড রুটি নিয়ে বের হয়েছে। বের হয়ে সে রাস্তায় বের হয়ে ঘাটলার দিকে যাচ্ছেন কাপড় ধোয়ার জন্য। রাস্তার মধ্যে একজন মিসকিন এসে দাঁড়িয়ে যায়, আর এই মিসকিন দাঁড়িয়ে গিয়ে বলে যে, আল্লাহর রাস্তে তুমি আমাকে কিছু সাহায্য করো, আমি কিছুদিন হলো অনাহারে আছি, আমার খুবই ক্ষুধা লাগছে, আমাকে কিছু তুমি সাহায্য করো। আল্লাহর রাস্তে ভিক্ষুককে যখন ধোপার নিকট সাহায্য চাইল, ধোপা ব্যক্তিটির অন্তরে মধ্যে ভিক্ষুকের প্রতি দয়া জাগলো। ভিক্ষুকের কথায় সে তার 3 খণ্ড রুটি আনা ছিল, এখান থেকে একটা রুটি সে ভিক্ষুককে দান করে দেয়। একটা রুটি ভিক্ষুককে দান করে দেয়। দান করার পরে ভিক্ষুক বেচারা এই ধোপার জন্য দোয়া করলেন, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবাক। ভিক্ষুকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, এই বলে দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এবং তোমার অন্তরকে আল্লাহ পূত পবিত্র বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুকটা দামি ভিক্ষুক, বোঝা যায়। একটা রুটি পায়া যখন এই দোয়া করলো, সাথে সাথে ধোপার মনটা আরো খুশি হয়ে গেছে। খুশি হইয়া সে আরো একটা রুটি ভিক্ষুককে দান করে দিছে। যখন 2য় খণ্ড রুটি দান করছে, এবার ভিক্ষুক আবার আরেকটা দোয়া করলেন, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এবার ভিক্ষুকটি দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জিন্দেগীর এবং ভবিষ্যতের জিন্দেগীর যাবতীয় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেন, ভবিষ্যতে যে গুনাহ হবে আল্লাহ যেন তোমার ওই গুনাহ মাফ করে দেন। এই দোয়া করলেন। এই দোয়ার পরে ধোপা আবার খুশি হয়ে 3য় খণ্ড যে রুটি ছিল, এই রুটিটাও দান করে দিলেন। এবার ভিক্ষুককে দোয়া করলেন, হাফিযাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই বানাল্লাহু লাকা বাইতান কসরান ফিল জান্নাহ। আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা বাইতান কসরান ফিল জান্নাহ। ভিক্ষুক এবার দোয়া করলেন, আল্লাহ তাআলা আসমানি যত বালা মুসিবত আছে, আসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করেন এবং আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য একটা বালাখানা তৈয়ার করেন। ভিক্ষুক 3টা দোয়া করলেন। প্রথম দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করেন, ওয়াতাহহারা কলবাক
এবং আল্লাহ তোমার অন্তরকে পৌত পবিত্র করে দিন। দ্বিতীয়বার দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমার অতীত জিন্দেগীর গুনাহ এবং ভবিষ্যতের জিন্দেগীর গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। এবং তৃতীয় নম্বরে দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন তোমাকে আসমানি বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করেন এবং আল্লাহ তাআলা তোমার জন্য যেন জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেন। তিনটা দোয়া করলেন। দোয়া করে এবার সে ধোপা এই কাজগুলি করে রুটি খণ্ড দান করে সে গেলেন সুন্দরভাবে ঘাটলার পারে কাপড় ধোয়ার জন্য। কাপড় ধুইলেন। লোকেরা তো এদিকে ভিড় করে বসে আছে যে আজকে তো আর ধোপা বাঁচার কথা নয়, আজকে সে বাঁচবে না, মৃত্যু হবে, ঘাট থেকে আর সে ফিরে আসতে পারবে না। তো ঘাটে গেছে, জামা কাপড় ধোয়া শেষ, দেখতেছে সবাই তাকিয়ে যে ধোপা আবার ফিরে আসতেছে, সুন্দরভাবে ফিরে আসতেছে। এই অবস্থা দেখে লোকজন হতভম্ব হয়ে গেল এবং ঈসা আলাইহিস সালামের নিকট আবার লোকজন গিয়ে বলল, হুজুর, আপনি তো দোয়া করছিলেন যে ধোপা মারা যাবে, ধোপা আর বাঁচবে না, কিন্তু আমরা তো দেখতেছি ধোপা সুন্দরভাবে ফেরত আসলেন, ধোপা তো আর মারা গেলেন না, জীবিত ফেরত আসলেন, কারণটা কি? আপনার দোয়া তো সত্য হইল না। আপনি যদি আল্লাহর নবী হইতেন তাহলে কি আপনার দোয়া মিস হইতো? আপনার দোয়া তো মিথ্যা হয়ে গেল, কবুল হইল না। মানুষ তো এভাবে বিভিন্ন কথা শোনাচ্ছে। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে ধোপাকে ডেকে আনো। এবার ধোপাকে ডাকা হলো। ধোপা যখন আসছে তো বলল যে তুমি তোমার কাপড়ের গাঁটটিটা খুলো। কাপড়ের গাঁটটি যখন খোলার পরে ঈসা আলাইহিস সালাম বলেন, আসওয়াদ, অর্থাৎ কালো সাপ। আসওয়াদ শব্দের অর্থ কি? সাপ, কালো সাপ। ঈসা আলাইহিস সালাম বললেন, কালো সাপ। তখন সাপের জবান খুলে গেল। সাপ বলল, লাব্বাইকা ইয়া রূহুল্লাহ, লাব্বাইক। ঈসা আলাইহিস সালামের উপস্থিতিতে হাজির ঈসা আলাইহিস সালাম তখন বললেন, তোমাকে কি আল্লাহর পক্ষ থেকে হুকুম করা হয় নাই যে তুমি এই ধোপার প্রাণ নাশ করবে? তখন এই কালো সাপটি বলল, জি, আমার প্রতি হুকুম হয়েছিল যে আমি যেন এই ধোপার প্রাণ নাশ করি এবং ধোপাকে শেষ করে দিই। যখন আমি তার কাপড়ের গাঁটটির ভিতরে ঢুকে তা অপেক্ষায় ছিলাম যে তাকে দংশন করবে এবং তার মৌত যেন হয়ে যায়, কিন্তু সে আজকের এই দিনে এমন একটি কাজ করছে যেই কাজের কারণে আল্লাহ তাআলা তার অতীত জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছেন এবং তার উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আসমানি বালা মুসিবত, ওই যে লাস্টে যে দোয়া করছে, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই, ভিক্ষুক যে দোয়া করলো, আল্লাহ তোমাকে আসমানি যাবতীয় বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করুক এবং জান্নাতে তোমার জন্য আল্লাহ তাআলা বালাখানা তৈরি করুক। তাই আল্লাহ তাআলা তাকে আসমানি বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করে ওই একজন ফেরেশতা পাঠিয়ে তার সাপের মুখের ভিতরে লাগাম লাগিয়ে দিয়েছে, সাপ যেন আর ভিক্ষুককে দংশন করতে না পারে। আল্লাহ তাআলা এই ভিক্ষুকের দোয়া কবুল করে এই ধোপাকে এই সাপের কামড় দেওয়া থেকে রক্ষা করলেন এবং সাপ কামড় দিল না। ফেরেশতার মাধ্যমে এটাকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি নতুন করে তোমার জীবনকে পরিপূর্ণ করে সাজাও। আল্লাহ তাআলা তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন এবং তোমার উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন। তাই তুমি আজকে থেকে নতুন কাজ করো। ভাবার বিষয়, চিন্তার বিষয়, ভিক্ষুকটি তার প্রয়োজনীয় রুটি 3 খণ্ড দান করার বদৌলতে
আর ভিক্ষুকের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে এত বড় গজব থেকে নাজাত দিলেন। আর আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করলেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা তো নবীর দোয়া কবুল করেছিলেন, তার মওত নিশ্চিত ছিল, কিন্তু হলো না কেন? এই দোয়া কবুল হওয়ার কারণে। অতএব এর দ্বারা বোঝা যায় আমাদেরকে যে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, এগুলি যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি এবং দান করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। দান করলে যে দোয়া কবুল হয়, এখান থেকে এটা বোঝা যায়। অতএব দান করার পরে কেউ যদি দোয়া করে খালেস ভাবে আল্লাহর কাছে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। তাই আমরা যখন দান করব মানুষকে, তখন অবশ্যই অন্তরের মধ্যে একটা নেক নিয়ত করে নেব যে আল্লাহ আমার এই দানের উসিলায় তুমি আমার এই নেক আশাটা পুরা করো, নেক উদ্দেশ্য পুরা করো। নেক নেক নিয়ত করব তো আল্লাহ আমাদের নেক উদ্দেশ্য নেক আশাগুলি পুরা করে দিবে। এজন্য আমরা বেশি থেকে বেশি দোয়া করতে থাকবো। কত বাজে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কাজে সর্ব অবস্থায় যেন সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। আমরা সকলে একটু আওয়াজ দিয়ে বলি আমিন। একবার বগুড়াতে এক মাদ্রাসার মাহফিল চলতেছিল। মাদ্রাসায় হাফেজ হয়েছে মোট 16 জন ছাত্র বা 17 জন ছাত্র। এই 16-17 জন ছাত্রের মধ্যে একজন ছাত্র এমন, তার নাম হাফেজ মুয়াজ। উনি যেই দিন পাগড়ি প্রদানের অনুষ্ঠান হবে তার 2 দিন আগে এই হাফেজ সাহেব ইন্তেকাল করে। নাম হাফেজ মুয়াজ। নাম কি? হাফেজ মুয়াজ। এই মুয়াজ ইন্তেকাল করেছে। যে 2 দিন পরে অনুষ্ঠান পাগড়ি দিবে, ছেলেটা এতিম ছিল। ছেলেটার বাবা ছিল না, চাচারাও নাই, আত্মীয় স্বজন বলতে তেমন কিছু ছিল না। ছেলেটার মা ছিল আর ছেলে ছিল। মা তাকে তেমন খরচ দিতে পারতেন না। মাদ্রাসার লিল্লা বোর্ডিং থেকে তাকে খানা দেওয়া হতো। এই লিল্লা বোর্ডিং এর খানা খেয়ে সে হাফেজ হয়েছে। মাদ্রাসায় সে দীর্ঘ সময় দিছে। অসুস্থ অবস্থায়ও সে বাসায় যেতে চাইতো না, যে বাসায় গেলে আমার মা যত্ন করবে বা মার কষ্ট হবে। মায়ের কষ্টের দিকে তাকায় সন্তানরা মাদ্রাসায় থাকতো এবং মাদ্রাসাকে মহব্বত করত। মাদ্রাসার যে মুহতামিম সাহেব ছিলেন, তিনি বলেন যে হাফেজ মুয়াজ ও আমাদের মাদ্রাসার সবচেয়ে ভালো ছাত্র ছিল এবং মাদ্রাসাকে খুব মহব্বত করতেন। মাদ্রাসার যে কোনো কাজে এগিয়ে যেতেন। এই মুয়াজ যেদিন অসুস্থ অবস্থায়, তার মা তাকে বলল যে আমার ছেলেটাকে যদি অসুস্থ বেশি হয়ে যায় বাসায় পাঠিয়ে দেন। তখন এই মুয়াজ বলল যে হুজুর, বাসায় গেলে ঠিকঠাক মতো নামাজও পড়া হয় না, দেখা যায় নামাজের ব্যাঘাত সৃষ্টি হয়। মাদ্রাসায় থাকি, মরলে মাদ্রাসায় মারা যাব, এমন কথা বললে। তো যেমন হঠাৎ করে মাহফিলের 2 দিন আগে জহরের পর থেকে তার অবনতি শুরু, জ্বর বেশি, চিকুনগুনিয়া জ্বর হয়েছিল তার। এই জ্বরটা যখন বেশি, ধীরে ধীরে পর্যায়ক্রমে এক পর্যায়ে বেশি হয়ে গেছে। মাদ্রাসার পক্ষ থেকে তাকে হাসপাতালে নেওয়া হলো। তাকে ওখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আইসিইউতে রাখছে। ওই আইসিইউতে রাখার পরে সে বেশি সময় আর করে নাই, ওখানেই মারা গেছে। এখন
মা বলতেছে যে দেখেন, আমার তো তেমন কেউ নাই, আমার একটাই সন্তান ছিল, তো সন্তানটাও দুনিয়া থেকে চলে গেল। আমার মা আমার এই সন্তানটা যেহেতু দুনিয়াতে নাই, তো হাফেজ মুয়াজ নাম, তাকে আপনারা পাগড়ি থেকে বঞ্চিত করেন না। অন্যান্য 16 জনদেরকে যে পাগড়ি দিবেন, হাফেজ মুয়াজরেও পাগড়ি দিয়েন। মাদ্রাসার মুহতামিম জানতে চাইলেন যে ব্যাখ্যা করেন, ও যেহেতু নাই, তো আপনার ছেলেকে পাগড়ি কি করে দেব, ব্যাখ্যা করে বলেন। তখন মা বলে দিল একটা কথা যে শোনেন, আমার মনে আশা ছিল আমার ছেলেটা হাফেজ হচ্ছে, আমি যদি আগে মারা যাই আমার ছেলে আমার জানাজা করবে, আমার সৌভাগ্য। আমার এটা মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল যেন আমার ছেলে আমার জানাজা পড়ায়। যখন এই কথা বলল, তখন বলে যে যেহেতু হাফেজ মুয়াজ নাই, তো তার পক্ষ থেকে দয়া করে আমাকে পাগড়িটা দিবেন। আমি মারা গেলে যেন আমার এই হাফেজের পাগড়ি নিয়ে আমার কাফনের কাপড় দিতে পারি, এবং এটা নিয়ে যেন আমি সনদ হিসাবে আল্লাহর কাছে দায়ের করাইতে পারি, আল্লাহ, আমার একটা ছেলে মাদ্রাসায় দিছিলাম হজ্জ করার জন্য, আমার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি আমার এই সন্তানের পাগড়ির উসিলায় আমারে মাফ করে দাও। কেমন মা, তার কেমন নিয়াত! সে এই নিয়াতে যখন পাগড়িটা চাইছে, তখন মাদ্রাসার মুহতামিম, হাজার হাজার মানুষ সেখানে হাফেজ মুয়াজ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিছে। হাফেজ মুয়াজ নাই, ছোট একটা বাচ্চা দিয়া ওই হাফেজ মুয়াজের মার কাছে পাগড়িটা প্রদান করা হয়। সেখানে হাফেজ মুয়াজের মা এক পর্যায়ে আল্লাহর কাছে তার সন্তানের জন্য দোয়া করেন। আর এই মুহতামিম সাহেব মাদ্রাসার গেটের মধ্যে, তার মাদ্রাসার গেটের এক পাশে মাদ্রাসায়, ওখানেই ওই হাফেজ মুয়াজের কবরস্থ করা হয়। আল্লাহ তাআলা, আমরা আজকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কি করব? আমরা মা বোন যারা আছি, আমাদের অনেকেরই টাকা পয়সা কতভাবে কত জায়গায় খরচ হয়ে যাচ্ছে। আমাদের একটা সন্তান যদি, আমি নিজে আমার সন্তান হাফেজ বানাইতে পারলাম না, কিন্তু কোন ছেলে যদি হাফেজ হতে চায়, হাফেজ হওয়ার জন্য খরচ দিতে সহযোগিতা করলে আপনি সেই মর্যাদা পেয়ে যাবেন। এজন্য দ্বীনি মাদ্রাসায় গরিব কোন ছাত্র থাকলে তাদেরকে সহযোগিতা করা, তাদের সাহায্য করা, যে তাদের পড়ার ক্ষেত্রে যেন কোন রকম বাধা না হয়, সেদিকে যারা ভালো তাদের নজর রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এদিকে খেয়াল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এই যে দিনের কাজে, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আমরা যদি সাহায্য সহযোগিতা করি, এই সাহায্যের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে পারেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা, আল্লাহর রাসূল বলেন যে আসমান থেকে এমন কোন দিন নাই যে দুইজন ফেরেশতা জমিনে আসে না, অর্থাৎ আসমান থেকে দুইজন ফেরেশতা জমিনে আসেন। একজন ফেরেশতা দোয়া করেন যে আল্লাহ, আপনার দ্বীনের রাস্তায় যারা অর্থ সম্পদ ব্যয় করে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতি বান্দাদের দলের অন্তর্ভুক্ত বানায় দেন। এই বলে ফেরেশতা দোয়া করতে থাকে। আর অপর আরেকজন ফেরেশতা এই বলে দোয়া করে, আল্লাহ, যেই বান্দা আপনার কৃপণ, আল্লাহ আপনি তাকে ক্ষতিগ্রস্ত করে দেন। আল্লাহ আমাদেরকে কৃপণ হওয়া থেকে বাঁচান, এবং আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর ঘর এবং বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে যখন যেই জায়গায় দান করার সুযোগ আসে, সেই জায়গায় দান করার সুযোগ করে দেন, বলেন আমিন। আমাদের মসজিদের এখন অনেক কাজ বাকি। আপনারা জানেন, আপনাদের এই যে মসজিদের সামনে বাউন্ডারি আছে, বিশেষ করে বাথরুম, এখানে বহুদিন হলো এভাবে পড়ে আছে। আপনারা দেখতেছেন বাথরুমের কাজটা অসম্পূর্ণ, এখনো স্বয়ংসম্পন্ন হয় নাই। আপনাদের কাছে আমার আরজ, দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না, দুনিয়ার মুসাফির। শান্তি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই যদি শান্তি পেতে চাই, তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে শান্তি কামনা করি, তো আল্লাহ তাআলা আমাকে অবশ্যই শান্তি দিবেন। ওই যে যেমন ধোপা
তার জন্য ভিক্ষুকে দোয়া করলো, আল্লাহ তার দোয়া কবুল করে তাকে আসমানি বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করেছেন। ঠিক একই রকম ভাবে আল্লাহ আমাকে আপনাকে দান করার মাধ্যমে আসমানি বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহর এমন কোন বান্দা আছেন কি যে আল্লাহর ঘর মসজিদে দিনের কাজে মুসলমান হিসাবে আমাদের সকলেরই কর্তব্য, সকলের দায়িত্ব, যার অর্থ আছে আসলে উচিত না তাকে বলা যে আপনার অর্থ আছে আপনি দিয়ে যান। যাদের অর্থ আছে এই অর্থটা তো আল্লাহ তাআলাই আপনাকে দান করেছেন, তার কর্তব্য হলো আমার যেহেতু অর্থ আছে আমার এলাকার মসজিদ উন্নয়ন করা, এটা আমার নিজের কর্তব্য, নিজের দায়িত্ব। হুজুর বলুক আর না বলুক, হুজুর আমার কাছে চাক আর না চাক, আমি মুসলমান হিসাবে আমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে থাকি, আমার কর্তব্য, আমার উচিত আল্লাহর ঘর মসজিদ নরমাল কেন থাকবে? আমার বাড়ি যদি 5 তলার ফাউন্ডেশন হয়, আমার বাড়ি যদি 7 তলা হয়, তাহলে আমার এলাকার মসজিদ কেন 1 তলা এবং 3 সেট থাকবে? আমার মসজিদটা তো আমার 5 তলা ফাউন্ডেশনের চাইতে উন্নত হওয়া উচিত, আমি যদি সেই রকম মানের মুসলমান হয়ে থাকি। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? তাই মেহেরবানি করে মুসলমান হিসাবে এমন কোন বান্দা আছেন কিনা যে এই বাথরুমের জন্য একটা হাই কমোড প্রয়োজন আর একটা বাংলা কমোডের প্রয়োজন, এই দুইটা কমোডে প্রায় 15,000 টাকার মতো খরচ হবে। এই 15,000 টাকা আছেন এমন কোন বান্দা যে 15,000 টাকা দিবেন? মেহেরবানি করে আল্লাহকে খুশি করবার উদ্দেশ্যে, রবকে খুশি করবার উদ্দেশ্যে, কোন মানুষকে খুশি করবার উদ্দেশ্যে আমরা কোনো সময় দান করব না। বরং দান করলে আপনি অনেক টাকা দিলেন, অনেক দান করলেন, কিন্তু রব আপনার উপরে যদি অসন্তুষ্ট থাকেন, আপনার যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ আপনার দানকে কবুল করবে না। আপনার দান তো ওই সময় কবুল হবে যখন আপনি আল্লাহর জন্য খালেস নিয়তে দান করবেন। আল্লাহর এমন কোন বান্দা আছেন যে 10,000 টাকা দিবেন? 10,000 মেহেরবানি করে এখন এই মাসের আজকে কয় তারিখ? 11 তারিখ। আজকে 11 তারিখ, এখনো যারা বেতন পেয়েছেন আপনাদের ঘরে বাইরে মিলে 30, 40, 60,000 টাকা এরকম অনেকেই বেতন পান। মেহেরবানি করে অনেকে যদি ইচ্ছা করেন দান করতে পারেন। আপনাদের অবদানে এই মসজিদ এ পর্যন্ত আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে। এগুলি আপনাদের অনুদান, আপনারাই দিয়েছেন এবং ভবিষ্যতে আপনাদের অর্থ আয়োজনেই এটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনারা মেহেরবানি করে একটু দয়া করে এগিয়ে আসুন এবং 10,000 টাকা আছেন কেউ এমন যে 10,000 টাকা দিবেন? আল্লাহ তাআলা আমাদের দিলকে নরম করে দেন, বলেন আমিন। আল্লাহু আকবার। 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 5,000 করে 3 জন লোক হলে হয়, 5,000 করে 3 জন। যদি কেউ পারেন 5,000 করে 3 জন ব্যক্তি, তাহলে আমাদের এই জায়গার মোটামুটি একটা খরচ এসে যায়। 5,000 করে ইনশাল্লাহ। একটু আল্লাহ আল্লাহ করে অল্প সময় নেব, বেশি নেব না। যাদের আছে ইনশাল্লাহ সামর্থ্য, আমরা চেষ্টা করব আল্লাহর ঘর মসজিদে অনুদান করার জন্য। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বানাল্লাহু লাহা বাইতান ফিল জান্নাহ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি আপনি মসজিদে একটা ইটও দান করেন, আল্লাহ তাআলা আপনার কে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 5,000 করে টাকা দেওয়ার মতো কেউ আছেন? 5,000। আল্লাহু আকবার। আমরা ইস্তেগফার করি। আচ্ছা, 1,000 করে 20 জন লোক 1,000 করে দিবেন। মেহেরবানি করে 1,000 করে টাকা 20 জন লোক যদি আমরা ইনশাল্লাহ ইরাদা করি, সম্ভব। আমরা ইচ্ছা করলে, আপনারা ইরাদা করলে পারবেন ইনশাল্লাহ। 1,000 করে টাকা কে কে দিতে পারবেন? 20 জন লোক প্রয়োজন। 1,000 করে 20 জন। কেউ আছেন?
আলহামদুলিল্লাহ। ওই যে মুরব্বীর নামটা লেখেন। হাওলাদার সাহেব। আমরা সবাই একটু আলহামদুলিল্লাহ বলি। হাওলাদার সাহেব 1000 টাকা দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ বলি। আমার এই মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনরা অনেকে আছেন, অনেকের টাকা পয়সা আছে, আপনারা ইনশাল্লাহ দান করার মাধ্যমে দোজাহানের অশেষ নেকি হাসিল করবেন আশা করি। আপনারাও এই দানে অংশগ্রহণ করতে চাইলে নামাজের পরে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। 1000 করে 20 জন লোক প্রয়োজন, 20 জন, 1000 করে 20 জন লোক প্রয়োজন। একজন আলহামদুলিল্লাহ 1000 দিয়েছেন। আরো কেউ আছেন? আব্দুল সালাম সব মনে হয় না, দাঁড়ান না একটু। আব্দুল সালাম সব না, ওই যে হ্যাঁ আব্দুল সালাম সব বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল সালাম সব 1000 টাকা। এখন দিতে হবে না, আপনারা পরবর্তীতে দেন, কিন্তু একটু দয়া করে নামটা লেখান যে পরে দিবেন। পরে দিবেন, দিতে পারবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেন, অসুবিধা নাই। আপনারা একটু মেহেরবানি করে নিয়ত করেন 1000 করে টাকা দিবেন। আর কেউ আছেন 1000 করে দিবেন? আল্লাহু আকবার। আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের কাজের জন্য এখানে। জি, ওই ভাইয়ের নাম কি ভাইজান? একটু শুনে আসেন। হ্যাঁ, মোহাম্মদ আক্কাস আলী ভাই 1000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আক্কাস ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আমিন। যে আল মামুন ভাই 1000 টাকা। সবাই একটু আওয়াজ দিয়ে বলি আমিন। হ্যাঁ, আমরা যারা দিচ্ছি না, আমরা কমপক্ষে আওয়াজটা দিয়ে আমিন বলি। যারা দিচ্ছে আল্লাহ তাদের মনকে আরো বড় করে দেন, বলেন আমিন। অসীম ভাই 1000 টাকা। আমরা সকলে একটু আওয়াজ দিয়ে বলি আমিন। আর কোন ভাই আছেন? আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত 5 জন হয়েছে, আর 15 জন প্রয়োজন। আল্লাহু আকবার। আর কোন আল্লাহর বান্দা আছেন যে 1000 টাকা করে দিবেন? আর 5 জন ব্যক্তি দয়া করে রাজি হন। আমি এই 5 জনের জন্য খাস করে দোয়া করে দেব, আল্লাহ যেন এই 5 জনকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ দান করেন। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ তুমি আর 5 জন ব্যক্তি ব্যবস্থা করে দাও, সকলেই বলেন আমিন। আছেন আর কোন 5 জন ব্যক্তি? আমি খাস করে দোয়া করব ইনশাআল্লাহ আপনাদের জন্য, আল্লাহ তাআলা যেন এই 5 জন ব্যক্তিকে কল্যাণ দান করেন, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ যেন তাদেরকে শান্তি দান করেন। একটু সকলেই বলেন আমিন। এই 5 জন ব্যক্তিদের মধ্যে কে আছেন যে এই 5 জন ব্যক্তি হবেন? আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করব। আশা করি আল্লাহ দোয়া কবুল করবেন, ফিরায় দিবেন না ইনশাআল্লাহ। এই যে আনোয়ার ভাই, সকলেই বলেন আমিন। আনোয়ার ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আনোয়ার ভাইয়ের মনের নেক আশা পুরা করো, আনোয়ার ভাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ দান করো। সকলে একটু চিল্লায় বলে আমিন। আলহামদুলিল্লাহ। আরো কেউ আছেন? মেহেরবানি করে একটু ধৈর্য সহকারে তাড়াতাড়ি করি। আর 5 জন ব্যক্তি, 4 জন হলে আমি সামনে আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মানিক। হ্যাঁ, মানিক ভাই 1000। আল্লাহ তুমি মানিক ভাইয়ের দানকে কবুল করো, সকলেই বলেন আমিন। আল্লাহ তুমি মানিক ভাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ দান করো, বলেন আমিন। মানিক ভাই নগদ দিয়ে দিছে না? আরেকজন নগদ। এই ভাইয়ের নাম কি?
নাম বলে নাই, এটা আরেকজন নগদ দিছে। যে ভাই নগদ দান করছে 1000 টাকা, নাম প্রকাশ করে নাই, আল্লাহ ওনার দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলার আরো এমন কোন বান্দা আছেন, কয়জন হইছে বাকিতে, কয়জন হইছে? 7 জন। আর 3 জন লাগে, আর 3 জন হলে